সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই আঘাতের কয়েক ঘন্টার মাথায় প্রতিশোধও নিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইরানের নিক্ষেপ করা একাধিক মিসাইল ঘাঁটির ভেতরে আশ্রয় পড়লে সেখানে মোতায়েন করা 5টি KC-135 রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়। যদিও বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়নি, তবে এই হামলা পেন্টাগনের আকাশপথের জ্বালানি সরবরাহ চেইনকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই আঘাতের ক্ষত শুকানোর আগেই পারস্য উপসাগরে গর্জে ওঠে মার্কিন বোমারু বিমান। ইউএস সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে চালানো হয়েছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সামরিক অভিযান। মার্কিন বাহিনীর দাবি, তারা খার্ক দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু এবং প্রতিরক্ষা সরঞ্জাম পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। এই দ্বীপটি কেবল সামরিক ঘাঁটিই নয়, এটি ইরানের অর্থনীতির প্রধান ভিত্তি। খার্ক দ্বীপের ওপর এই হামলা তেহরানের জন্য এক বিশাল কৌশলগত বিপর্যয়, যা তাদের নৌ প্রতিরক্ষাকে ভঙ্গুর করে তুলেছে। ভয়াবহ এই ধ্বংসযজ্ঞের পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি এখনও দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নিইনি। তবে ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীন পথ ব্যাহত করার চেষ্টা করে, তবে এই সিদ্ধান্ত নিতে আমি দ্বিধা করব না। তেল উত্তোলনের প্রধান কেন্দ্রে হামলা হলে বিশ্ববাজারের জ্বালানির দাম কোথায় গিয়ে ঠেকবে, সেই আতঙ্কে এখন কাঁপছে বিশ্ববাজার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সৌদি আরবে মার্কিন বিমানের ক্ষয়ক্ষতি এবং খার্ক দ্বীপে পেন্টাগনের পাল্টা হামলা প্রমাণ করে কোনো পক্ষই পিছু হাঁটতে রাজি নয়। ইরান যেমন মার্কিন মিত্রদের ঘাঁটিতে আঘাত হেনে তাদের সক্ষমতা জানান দিচ্ছে, তেমনি যুক্তরাষ্ট্রও ইরানের মুকুটের মণি ধ্বংস করে তাদের অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক নৌ চলাচল পথ এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। যুদ্ধের 15তম দিনে এসে রণাঙ্গনের মানচিত্র এখন রিয়াদ থেকে তেহরান পর্যন্ত বিস্তৃত। প্রিন্স সুলতান ঘাঁটির ক্ষতিগ্রস্ত বিমানগুলো মেরামতের কাজ চললেও খার্ক দ্বীপের ক্ষত সহজে শুকাবে না। ইরানের নতুন নেতৃত্ব এই মহাপ্রলয়ঙ্কারী হামলার জবাব কিভাবে দেয়, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।